আপনারা কি নাম শুনেছেন এই ব্যক্তিটি? জিমি ডোনাল্ডসন। আপনারা নাম শুনে না থাকলেও আমার মুখে শুনে নিন। এই ব্যক্তিটি তার হাই স্কুল চলাকালীন সময় সে ইউটিউবের প্রতি এতটাই আবেগী হয়ে পড়ে, আসক্ত হয়ে পড়ে যে সে ইউটিউবিং করবে বলে তার পরিবারের সাথে অনেক ঝগড়াঝাটি করে এবং সে তার হাই স্কুলেও নিয়মিতভাবে যায় না, শুধুমাত্র এই ইউটিউবিং করবে। তার ছিল অন্য রকমের জেদ, তার ছিল অন্য রকমের লক্ষ্য। তার লক্ষ্য ছিল বিশ্বের সব থেকে বড় ইউটিউবার হওয়া এবং 12 বছর পর আজ আমরা তাকে মিস্টার বিস্ট হিসেবে চিনি। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারা মিস্টার বিস্টকে চেনেন অবশ্যই। তার এই পরিচিতি লাভের পিছনে কারণ ছিল তার লক্ষ্য স্থির করা এবং সে অনুযায়ী কাজ করা। আমার আজকের বিষয় জীবনের লক্ষ্যর থাকার প্রয়োজনীয়তা। জীবনের লক্ষ্য থাকবে প্রতিটি মানুষের, এটা অত্যন্ত স্বাভাবিক এবং এই স্বাভাবিকতাটাকেই আমাদেরকে মর্যাদা করতে হবে। আমরা অনেক সময় আমাদের আশেপাশে যত মানুষ রয়েছে তাদের সাথে খারাপ ব্যবহার করি, তারা ঠিকমতো তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না বা ইচ্ছা করে বা তারা পৌঁছতে যায়, তারা চেষ্টা করে, কিন্তু আমরা তাদেরকে বাধা দিই। এই বাধা দেওয়া যাবে না। জীবনের লক্ষ্য থাকতে হবে। কোনো একটি কাজ করার জন্যে, কোনো সুবিশাল মানুষ হতে গেলে কোনো একটি বিষয় লক্ষ্য থাকতে হবে। এই লক্ষ্যের অনেক ছোট 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 লক্ষ্য আরও করা যাবে। আমি আপনাদের সকলের সামনে একটি মতবাদ তুলে ধরে এই মতবাদটি দিয়ে অনেক মানুষ সফল হয়েছেন। মতবাদটি হলো সর্বপ্রথমে একটি বড় লক্ষ্য স্থির করা, যে আমার এই বিষয়টি লাগবে। এই বড় লক্ষ্যটি হতে হবে অনেক উঁচু। অর্থাৎ ডেভিড গকিন্স বলেছেন যে তুমি যদি একটি লক্ষ্য স্থির করো যেটা তুমি ভয় না পাও যে তুমি করতে পারবে কিনা, তাহলে সেই লক্ষ্যের কোনো মানেই হয় না। তাই লক্ষ্য ঠিক করতে হবে এমন যে আমি বিশ্বের সব থেকে বড় ইউটিউবার হব, আমি বিশ্বের সব থেকে সেরা পাবলিক স্পিকার হব। এবং এই পাবলিক স্পিকার বা ইউটিউবার, এই বড় লক্ষ্য, এত বড় লক্ষ্য দেওয়ার পরেই তাকে ছোট 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 সাব লক্ষ্যে অথবা তার চেয়ে ছোট লক্ষ্যে ভাগ করে নিতে হবে, যেন আমরা সেই অনুযায়ী কাজ করতে পারি। ধরে নেন আমি সব থেকে বড় পাবলিক স্পিকার হব। এই পাবলিক স্পিকার হওয়ার জন্যে আমাকে প্রতিদিনের জন্যে কিছু কাজ লক্ষ্যায়িত করে নিতে হবে, যে এইগুলোই আমার লক্ষ্য। এই ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করলে আমি আমার বড় লক্ষ্যটিকে হাতে ধরতে পারবো। যেমন আমি আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে ক্যামেরা অন করে কথা বলছি, এটা আমার প্রতিদিনের লক্ষ্য। আমি আমার প্রতিদিনের লক্ষ্য পূরণ করেই যাচ্ছি। জানি না আমি আমার কবে বড় লক্ষ্যটি অর্জন করতে পারবো, তবে এতটুকু নিশ্চিত যে ইনশাল্লাহ একদিন না একদিন হয়ে যাবে। জীবনের লক্ষ্য থেকেছে বলেই প্রতিটি সফল মানুষ তাদের হাজারো ব্যর্থতার পরেও পরিশেষে এই লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। পৃথিবীতে কত হাজার হাজার সফল ব্যক্তি রয়েছে, নাম গোনা শুরু করলে নাম শেষই হবে না। তবে নিজেদের জীবনে নিজেদের লক্ষ্য নির্দিষ্ট করে তার পিছনে বড় পদক্ষেপ নিতে হবে। ছোট ছোট পায়ে, গুটি গুটি পায়ে সেই পদক্ষেপের দিকে এগিয়ে যেতে হবে। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে যে প্ল্যানিং উইদাউট এক্সিকিউশন ইজ জাস্ট হ্যালুসিনেশন অ্যান্ড এক্সিকিউশন উইদাউট প্রপার প্ল্যানিং ইজ মেয়ার ফুলিশনেস। তাই এই লক্ষ্য স্থির রেখে তার পিছনে যথারীতিভাবে কাজ করলেই শুধুমাত্র সম্ভব আমাদের জীবনে উন্নতি সাধন করা। এই উন্নতি সাধন করার এত বড় একটি ফর্মুলা আপনাদেরকে আজ ভাগাভাগি করে দিয়েই আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা এখন হয়তো বা জানেন কীভাবে জীবনে সফল হতে হবে, শুধু এখন পদক্ষেপটি নেয়ার পালা আপনাদের, আমার। ধন্যবাদ সবাইকে।